আজকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন এবং নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশে এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেছেন। আসলে এই মন্তব্য করার পিছনে অবশ্যই কারণ আছে। কারণ বিগত যে আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে এই সেনাবাহিনী মাঠে কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষভাবে একটি অবনতি ঘটেছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উন্নতি ঘটানোর জন্য এই সেনাবাহিনী মাঠে নেমে কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ বাহিনীকে ভালোভাবে তারা আয়ত্তে করতে পারেনি এবং তারা পূর্বের মতো কাজে ফিরে যেতে পারেনি। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানী পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি আজ বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থ, আই হ্যাড এনাফ। এই ধরনের কথা তিনি বলেছেন যে আমার আসলে কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এই মন্তব্য করেছেন যে দেশে যদি আপনারা নিজেদের মধ্যে বিভিন্ন কাদা ছোড়াছড়ি বা হানাহানি করেন তাহলে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি কিন্তু একটি বিশাল কথা বলেছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই ধরনের কথা কিন্তু একটি সেনাপ্রধানের মুখ থেকে বের হওয়া মানে একটি ছোটখাটো কথা নয়। যেটা সেনাপ্রধান, আমাদের সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। অতএব এই সেনাবাহিনী বা সেনাপ্রধান যদি এই ধরনের কথা বলেন, অবশ্যই আমাদের দেশে যে বিভিন্ন দলাদলি কাদা ছড়াছড়ি হচ্ছে এগুলো আসলে বাদ দিতে হবে, নইলে বিভিন্ন শক্তির উত্থান ঘটে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় তখন থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং শেখ হাসিনাও বিদেশ থেকে ভারত থেকে বিভিন্ন ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। অতএব সেনাপ্রধান হয়তো আমাদের ভালোর জন্য এই ধরনের কথা বলেছেন যে আমাদের যদি কাদা ছড়াছড়ি বিভিন্ন দলের মধ্যে এটি বন্ধ না করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি এই অস্থিতিশীলতার পেছনে কিছু কারণ উল্লেখ করে বলেন, আমি চাই দেশের জাতি এবং সুন্দর জায়গা রেখে সেনাবাহিনীতে ফেরত আসব। আর একটা জরুরি বিষয় ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা মধ্যে যে হানাহানি ব্যস্ত রয়েছে, আর একটা বিশেষ বিষাদাগার ব্যস্ত। এটা একটি চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। তিনি মন্তব্য করেন যে এক দল আর এক দল এর সাথে হানাহানি এবং বিভিন্ন কাদা ছোড়াছড়ি করলে যারা অপরাধী তারা বিভিন্নভাবে সুযোগ পেয়ে যায়। অতএব এর কারণেই আমাদের বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। অতএব এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। অতএব নিজেদের মধ্যে আমাদের যে হানাহানি কাদা ছড়াছড়ি অতি সত্বর বন্ধ করতে হবে, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে। ধন্যবাদ সবাইকে।